আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখুক, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমের আচার আজকে আমি বানাবো, মানে মিষ্টি আম, মিষ্টি ভুনা আচার আমি বানাবো আজকে। তো আমি অলরেডি চুলাতে আমি পাতিল একটা বসিয়ে দিয়েছি। তো আমি চিনি দিয়েছি, এইগুলো চিনি। তো আমি এখন সামান্য পরিমাণ একটু পানি দিব চিনিগুলো গলানোর জন্য। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা, ভিডিওটি টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমের মিষ্টি ভুনা আচার আমি কিভাবে বানাবো। যে আচারগুলো আমি এখন বানাবো, এটা আপনারা চাইলেই 2-3 বছরও খেতে পারবেন, চাইলেও এর চেয়েও বেশি আপনারা রেখেও খেতে পারবেন। আছে না যে 6 মাস 1 বছরে না খেলে আচারের ছাতা ধরে যায় বা পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, গন্ধ করে। আজকে আমি এই আচার বানাবো না, এটা আমি ভুনা আচার বানাবো, যেন আপনারা থুয়ে দেখে ভিডিও দেখে বানিয়ে এইভাবে রেখে খাওয়ানো যায়। তো আমি চিনিগুলো গলিয়ে দিচ্ছি। আপুরা দেখুন, চিনিগুলো গলে গেছে। এবারে আমি চিনিতে যে পানিগুলো দিলাম, ওই পানিগুলো আমি শুকিয়ে নেব, পানিগুলো রাখানো যাবে না। আপুরা, এবারে আমি ওর মধ্যে একটু সরিষা তেল দিব। দিয়ে দিলাম সরিষার তেল। ওর মধ্যে আমি গুঁড়া হলুদ দিয়ে দিব। হলুদটা আমি একটু বেশি করে দিব, যেহেতু ভুনা আচার বানাবো। দিয়ে দিলাম গুঁড়া হলুদ। এবারে আমি শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব জিরা গুঁড়ো, মানে গোস যেভাবে রান্না করানো হয় গরুর গোস, ঠিক ওইভাবেই আমি মশলা কষিয়ে তারপর আমি আচারটা ভুনা আচার বানাবো, যাতে এই আচারটি বছরে বছর রেখে আমরা খেতে পারি। এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব। পাঁচফোড়ন গুঁড়োটা আপনারা একটু কষ্ট করে বাসায় ভেজে গুঁড়া করে নেবেন। যাদের ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে করে নিলে আরো ভালো হয়। না থাকলে একটু ভেজে পাটায়, শিলপাটায় একটু গুঁড়ো করে নেবেন, তাহলে আচারটা খেতে অসম্ভব মজাদার হবে। হয়ে গেল মশলা ভুনা। এবার আমি আমগুলো দিয়ে দেবো। দেখুন এই যে এই আমগুলো আমি গুঁড়া হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার আমি আলতোভাবে আস্তে আস্তে করে লাড়া দেব। আপুরা, হয়ে গেল, লাড়ানো দিয়ে দিচ্ছি। এবারে আমি ওখানে আগের থেকে আচার বানানো কতগুলো তেল ছিল, এই দেখুন কাঁচের বয়ামে, এই তেলগুলো আমি সব এই আচারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম তেল। এখানে কিন্তু সবগুলোই সরিষার তেল। আপনারা আচার যখন বানাবেন সরিষার তেল দিয়ে বানাবেন, খাঁটি সরিষার তেল হতে হবে, তাহলে আচারটা খেতে অসম্ভব মজাদার হবে। এখন আমি যেহেতু সরিষার তেল মশলাপাতি সবকিছুই দিয়েছি, ভুনা আচার বানানোর জন্য চুলার আঁচ বেশি জোরে দেওয়া যাবে না, খুব কম আছে, আস্তে আস্তে করে আচারটা বানিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই আচারটাই কিন্তু আল্লাহর রহমতে আপনারা চাইলেই 3-4 বছর খেতে পারবেন। যত দিন যাবে তত দিন ঘ্রাণ ছড়াইতেই হবে, কারণ আচার খেতে হবে না, যখন এই আচারের বয়ামটা আপনারা মুখাটা খুলবেন ওই সময় একটা সেন্ট শরীরে আসবে, আচারের একটা যে ফ্লেভার ঘ্রাণ ওটাই আসবে, মনে হবে যা আচার খেয়েছেন। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, যত দিন যাবে তত ঘ্রাণটা বাড়তেই থাকবে। আপুরা, হয়ে গেল আমের মিষ্টি ভুনা আচার। দেখুন একদম কালারটা একটু কালো এসেছে, অত কালো অবশ্যই হবে, কারণ এই আচারটা দীর্ঘ 3-4 বছর আপনারা রেখে খেতে পারবেন। এতটাই কি বলবো, এতটাই মানে আচারের যে একটা ঘ্রাণ ফ্লেভার বেরিয়েছে, এটা আপনারা না বানিয়ে
না বানালে বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। এবং আপনাদেরও এখন যেহেতু আমের সিজন, অবশ্যই আটিয়ালা আম আপনারা কেটে একটু রোদে একটু ভালো করে শুকাতে হবে। তারপর এইভাবে ভুনা আচারটা বানাবেন, বানিয়ে বয়ামে ভরে বছরে বছর আপনারা খাবেন, ইনশাআল্লাহ কোনো নষ্ট হবে না। তো আমি এখন আচার নামিয়ে নিব। হয়ে গেল আপুরা আমের মিষ্টি ভুনা আচার। তো কেমন লেগেছে আচারের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন করে দেখছেন পাশের বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।